আমি বুঝি না যে ফেসবুক মানে কি বলবো, আমি যেগুলো পছন্দ করি না ঠিক সেগুলাই আমার প্রোফাইলের সামনে আসবে। এত হাইড করব, হাইড করে দিই। মানে ফেসবুক মামা, আপনি কি চাচ্ছেনটা কি? ফেসবুক আপনারা কি চাচ্ছেন? যে আমি খারাপ জিনিস দেখি? খারাপ জিনিস আমি দেখতে পারবো না, দ্যাটস ইগনোর ফর মি। শুনেন, আমি যেগুলো জিনিস পছন্দ করি না, আমি যদি হাইড করি, আমি যতদূর জানি যে আপনারা ফেসবুক বা মেটা কোম্পানি, আমাদের ফেসবুক ইউজারদেরকে সবসময় ফলো করেন, সবসময় ওয়াচিংয়ে রাখেন যে আমরা কি করছি। তাহলে যখন দেখছেনই যে একটা মানুষ এই জিনিসটা দেখতে চাচ্ছে না, হাইড বাটনে ক্লিক করছে, হাইড ফর 30 days করে দিচ্ছে, বা হাইড অল পোস্ট ফর হিম অর হার করে দিচ্ছে, তাহলে কেন আপনারা বারবার সেই ধরনের পোস্ট বা সেই ব্যক্তির পোস্ট কেন আমার সামনে দেন? এই ধরনের কোনো পোস্ট আমার সামনে দিবেন না। তাহলে আমি ফেসবুক ইউজ করি, ফেসবুককে ভালোবেসে, আপনাদেরকে ভালোবেসে আমি ফেসবুকটা ইউজ করি। প্লিজ, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি একজন প্রফেশনাল বক্সার। সো আমাকে প্লিজ, যদি আপনারা রাস্টিকেট করতে চান, ফেসবুক থেকে রাস্টিকেট করে দেন, আমি আর কোনোদিন ফেসবুক চালাবো না। কিন্তু যেসব মানুষকে, যেসব ধরনের জিনিস, খারাপ হোক বা ভালো, খারাপ জিনিসই আমি হাইড করি, সেটা আপনারা ওয়াচিং করলে, যদি আপনারা ফেসবুক কোম্পানি যদি ওয়াচিং করে থাকেন আমাকে, যে আমি যেটা আমার খারাপ জিনিসটা আমি হাইড করি বেশি, সো আপনারা এটা বারবার কেন দিচ্ছেন? যদি আপনারা সত্যি ওয়াচিং করে থাকেন, এটা প্লিজ আর দিবেন না। কারণ আমার দরকার নাই। যদি খারাপ জিনিস দেখার জন্যই বা আমার অপছন্দের জিনিস দেখার জন্য আমার ফেসবুক চালাতে হয় বা ওপেন করতে হয়, তাদেরকে আমার লাইক কমেন্ট করতে হয়, তাহলে আমার ফেসবুক চালানোর কোনো দরকার নেই। আমি লাইফে অনেক কিছু ত্যাগ করেছি, আর সামান্য একটা অ্যাপ আমার কাছে কোনো বিষয় না। আমি ফেসবুক ত্যাগ করতে রাজি আছি। কিন্তু যেসব জিনিস আমি হাইড করব, যেসব জিনিস আমি হাইড ফর 30 days হোক, হাইড অল ফর হিম অর হার করব, সেটা যেন আমার প্রোফাইলে না আসে। প্লিজ এটা আপনারা দেখেন। আমরা একা শুধু আপনাদের ফেসবুকের রুলস মেনে চলে সবকিছু করতে পারবো না, আপনাদেরও আমাদের সুবিধাটা দেখা লাগবে। একটা মানুষ যাকে পছন্দ করছে না, বা যে জিনিসগুলো পছন্দ করছে না, তার প্রোফাইলে কেন বেশি বেশি করে সেই জিনিসগুলো পাঠাচ্ছেন? কি চাচ্ছেন? আমি তাদেরকে লাইক কমেন্ট করি না? দরকার নাই আমার। আমি ফেসবুকের মেটা কোম্পানির পেজে লাইক কমেন্ট করি, আমি ফেসবুক কোম্পানির ফেসবুক পেজে লাইক কমেন্ট করি, ফেসবুকের অফিসিয়াল পেজে লাইক কমেন্ট করি, ফেসবুকের মেটা কোম্পানির পেজে, মেটার অফিসিয়াল পেজে আমি লাইক কমেন্ট করি। কিন্তু আমার দরকার নেই। আমার দরকার নেই যদি আপনারা আমার অপছন্দের পোস্টগুলা বারবার আমার সামনে নিয়ে আসেন হাইড করার পরও। সো ক্ষমা চাচ্ছি, যদি আমার প্রয়োজন হয় আমি তাকে লাইক কমেন্ট করব। কিন্তু আপনারা যদি চান যে আমি ফেসবুক না চালাই, তাহলে আমাকে রেস্ট্রিক্ট করে দিতে পারেন, আমি ফেসবুক আর কোনোদিন চালাবো না। কিন্তু আমি তাও সেই সকল ব্যক্তিদেরকে লাইক কমেন্ট করব না, আমার দরকার নেই। অন্য অ্যাপ আছে, পৃথিবীতে হাজারো অ্যাপ আছে, আমি সেগুলো চালিয়ে নেবো। কিন্তু আমি বিরক্ত হয়ে যাচ্ছি, আমি জাস্ট বিরক্ত হয়ে যাচ্ছি। এই ধরনের ভিডিও আমি আগে কখনো করিনি, এখন এই কারণে করছি যে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। ধৈর্যের একটা সীমা থাকে, ধৈর্যের একটা লিমিট থাকে। একটা মানুষ যে জিনিসগুলো পোস্ট হাইড করে দিচ্ছে, আপনারা তো ওয়াচিং এ রাখেন সবসময়, যে রিচ কি করছে, রিচ কিলার কি করছে, রিচ কিলার কাকে কমেন্ট করছে, কি কমেন্ট করছে, খারাপ কমেন্ট না ব্যাড কমেন্ট, তাহলে হাইড করছি। এই হাইড জিনিসটা কি আপনারা দেখতে পাচ্ছেন না? সেই ব্যক্তিরই জিনিস বারবার আমার চোখের সামনে আনছেন, সেই ব্যক্তিরই আমার জিনিস আমার প্রোফাইলে আনছেন, আমার টাইম লাইনে আনছেন আপনি। প্লিজ, যেসব ব্যক্তিকে বা যে ধরনের পোস্ট আমি হাইড করছি, সেই ধরনের পোস্ট আমার সামনে দিবেন না, আমার টাইম লাইনে দিবেন না। আমি রিচ কিলার, আমি একজন অফিসিয়াল ব্যক্তি, আমি একজন অফিসিয়াল পার্সন, একজন প্রফেশনাল বক্সার। সো আমার ফেসবুক যে চালাতেই হবে তার কোনো মানে নেই, হাজারো অ্যাপ আছে। আপনারা যদি চান আমি চালাবো না, কিন্তু ওই ধরনের পোস্ট যেগুলো আমি হাইড করছি সেগুলো আমার টাইম লাইনে আনবেন না। ধন্যবাদ, থ্যাংক ইউ।